হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট নিয়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যারা আবেদন করেছে কিংবা যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের সবার জন্য নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে, যেখানে মোবাইল থেকে ইজিলি চেক করা যাবে তাদের নামটা আছে কিনা এবং ওই লিস্ট কিন্তু ডাউনলোড করা যাবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এখানে তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টটা কিভাবে ডাউনলোড করতে হবে মোবাইল থেকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টটা ডাউনলোড করার জন্য এখানে সবার প্রথম ক্রোম ব্রাউজারে আসার পর লিখতে হবে PMAY গ্রামীণ। এইটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা বেরোবে এখানে তোমাদের ক্লিক করতে হবে PMAYGNIC.in। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে ওপেন হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমরা ক্রস আইকনে ক্লিক করে দেবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের ইন্টারফেসটা খুলে গেছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ মেন মেনুর ডান দিকে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে। এখানে এই 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশান বেরিয়ে পড়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় যে অপশান রয়েছে অর্থাৎ আবাস সফট, এই আবাস সফট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবার অনেকগুলো অপশান বেরিয়ে পড়েছে। এবার এর মধ্যে দেখতে পাচ্ছ দ্বিতীয় যে অপশান রয়েছে অর্থাৎ রিপোর্ট অপশান, এই রিপোর্ট অপশানে প্রত্যেকে ক্লিক করতে হবে। রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাবে একদম যে লাস্ট অপশান যুক্ত করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাস্ট অপশান যুক্ত করা হয়েছে আইর পয়েন্টে অর্থাৎ আবাস প্লাস রিপোর্ট। এই অপশানটা কিন্তু আগে ছিল না, এখানে কিন্তু নতুনভাবে এই অপশান যুক্ত করা হয়েছে। সবাই যাতে চেক করতে পারে ইজিলিভাবে তার জন্য কিন্তু এই অপশানগুলো যুক্ত করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আইর পয়েন্টে যে রয়েছে আবাস প্লাস রিপোর্টস, এখানে প্রথম যে অপশান রয়েছে অর্থাৎ আবাস প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি, এখানে কিন্তু তোমাদের প্রথম অপশানে ক্লিক করতে হবে। ওকে, তো প্রথম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। যেখানে তোমাদের প্রথম স্টেটের নাম এবং তারপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের এখানে পোস্ট অফিস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করতে হবে। তুমি যে গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে লিস্টটা চেক করতে চাও এবং তারপরে এখানে তোমাদের নিচে একটা সাবমিট অপশান দেওয়া রয়েছে, এই সাবমিট অপশানে প্রত্যেকে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচে লিস্টটা বেরিয়ে পড়েছে। যেখানে সবার প্রথম কি দেওয়া রয়েছে, যেখানে সবার প্রথম তোমাদের দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে ডিস্ট্রিক্টের নাম, তারপরে ব্লকের নাম, তারপরে পঞ্চায়েতের নাম এবং তারপর দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তারপর দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নেম। এখান থেকে তোমাদের কিন্তু নামটা চেক করতে হবে। এবার তোমাদের নামটা কীভাবে চেক করতে হবে একটু পরে দেখাচ্ছি। এবার এখানে কিন্তু বেনিফিশিয়ারি নামের পর দেওয়া রয়েছে ফাদার্স নেম এবং তারপরে ডান দিকে দেওয়া রয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রিয়রিটি কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে তোমাদের নামটা কীভাবে চেক করতে হবে, নামটা চেক করার জন্য তোমরা কি করবে, এখানে একটা উপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ। এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এই যে তোমাদের লিস্টের পিডিএফটা, এই পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি তোমাদের ওই পিডিএফ থেকে তোমাদের নামটা কিভাবে চেক করতে হবে। এবার পিডিএফটা ডাউনলোড করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা একটা উপরে সার্চ অপশান পেয়ে যাবে এইভাবে। ওকে, তো এখানে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা দেখতে পাচ্ছ এখানে ফাইন্ড অপশান দেওয়া রয়েছে। এবার তোমার যে নামে আবেদনটা হয়েছে কিংবা তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যে যার নামে আবেদনটা হয়েছে, যার নামে ভেরিফিকেশানটা হয়ে গেছে, তার নামটা কিন্তু এখানে সার্চ করতে হবে লিখে। এখানে কিন্তু তোমরা টাইপ করবে। এখানে কিন্তু টাইপ করার সঙ্গে সঙ্গে তার যদি নামটা থেকে থাকে এখানে কিন্তু তোমাদের নিচে হলুদ কালারে কিন্তু হাইলাইটটা হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু নামটা চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। ওকে, তো এখান থেকে তোমাদের কিন্তু লিস্টের মধ্যে তোমাদের চেক করতে হবে তোমাদের নামটা আছে কিনা। এখানে তোমাদের নামটা থেকে থাকলে তোমরা কিন্তু এখানে বেনিফিশিয়ারি অর্থাৎ যে বেনিফিশিয়ারি তারা কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। ওকে, এখানে তোমরা কিন্তু এইভাবে তোমাদের নামটা চেক করতে পারো। এবার তোমাদের বলে দিই, এখন যেহেতু বর্তমানে সবেমাত্র নতুন আপডেটগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র বর্তমানে
একটাই স্টেট, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র আসাম স্টেটের জন্য কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। এবং এখনও বর্তমানে আসাম স্টেট থেকে তোমরা কিন্তু বর্তমানে যারা বিলং করো আসাম স্টেটের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত পোস্ট অফিস, সমস্ত পঞ্চায়েত থেকে তোমরা কিন্তু এখানে লিস্টগুলো ডাউনলোড করতে পারবে। এবার পরবর্তীতে এখানে কিন্তু আসাম স্টেট বাদে অন্যান্য কিন্তু স্টেটগুলো এখানে যুক্ত করা হবে। এবার যখনই অন্য কোনো স্টেট যুক্ত করা হবে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটগুলো দিয়ে দেবো। ওকে, তো এখানে কিন্তু তোমরা পরবর্তীতে এখানে কিন্তু এই ওয়েবসাইটে এসে একই পদ্ধতি ফলো করে এভাবে তোমরা চেক করতে পারো নতুন কোনো স্টেট যুক্ত হয়েছে কিনা, এবং এভাবে কিন্তু তোমরা নতুন লিস্টগুলো ডাউনলোড করতে পারবে এবং তোমাদের নিজের নামগুলো চেক করতে পারবে। আশা করি তোমাদের A to Z বলতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।